আল কাউসার, যার অর্থ অফুরন্ত কল্যাণ। কুরআনের ১০৮ নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা, যা কঠিন সময়ের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিল। যখন তার ছেলে ইব্রাহিম মারা যান, তার মক্কার শত্রুরা উৎসব উদযাপন করছিল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে সন্তান খুব কম বয়সে মারা গিয়েছিল। তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারহীন হয়ে মৃত্যুবরণ করলে তাকে সবাই ভুলে যাবেন, কারণ তার নাম বহন করার জন্য কোনো পুত্র থাকবে না। এই সূরা মক্কাবাসীদের কাছে উত্তরাধিকার ধারণার একটি নতুন অর্থ উপস্থাপন করে। এতে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হারানোর পরও তার উত্তরাধিকার বহাল থাকবে, কারণ তার বহু অনুসারী থাকবে যারা তার সুন্নাহ ও জীবনধারা চালিয়ে যাবে। সূরাটি শুরু হয় এভাবে: ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো জান্নাতের একটি নদী, যেখান থেকে জান্নাতে প্রবেশকারীরা পানি পান করবে। তবে ভাষাগতভাবে কাউসার বলতে বোঝানো হয়েছে অফুরন্ত কল্যাণ, যা আল্লাহ তার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আল্লাহ এখানে বলেছেন, হ্যাঁ, আপনি আপনার পুত্র হারিয়েছেন, কিন্তু দেখুন দুনিয়া ও আখিরাতে আপনাকে কত চমৎকার জিনিস দেওয়া হয়েছে। যেমন সর্বশেষ রাসূল ও নবী হিসেবে আপনাকে নির্বাচন করা হয়েছে, পবিত্র কুরআন দেওয়া হয়েছে, যার অসীম শিক্ষা ও মুজিজা রয়েছে, এবং এমন ধরনের অনুসারী দেওয়া হয়েছে যারা আপনার মৃত্যুর পরও ক্রমাগত বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়বে। অতএব শুধু আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন, অর্থাৎ আল্লাহর প্রতি আরও বেশি নামাজ আদায় করা এবং তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। এছাড়া পশু কুরবানি করা এবং তার মাংস গরিবদের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে। যে আপনাকে ঘৃণা করে সেই প্রকৃতপক্ষে কল্যাণ থেকে বঞ্চিত, অর্থাৎ উত্তরাধিকার বহন করার জন্য কোনো পুত্র না থাকার কারণে আপনি কল্যাণ থেকে বঞ্চিত নন, বরং যারা আপনাকে ঘৃণা করে এবং আপনার বিরুদ্ধে লড়াই করে তারাই প্রকৃতপক্ষে কল্যাণ থেকে বঞ্চিত এবং মৃত্যুর পর সবাই তাদের ভুলে গেছে। এখানে আপনি বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এই সূরাটির প্রধান বার্তা হলো আল্লাহর একটি ভবিষ্যৎবাণী, যা এই যুগে পূরণ হয়েছে। এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ।